হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত সব রেসপন্সিবিলিটি সব তো আমারই না, সব রেসপন্সিবিলিটি আমার। এত রাজ্যের কাজ করব আমি, স্কুলে এতগুলো বাচ্চাকে সামলাতে হয়, তারপরেও তুমি আমাদের অ্যানিভার্সারির দিনটা ভুলে গেলে, সেটাও নাকি আমার মনে করিয়ে দিতে হবে। খুব ভালো কথা, কিচ্ছু মনে রাখতে হবে না, আমি সারা জীবন কাজই করে যাই। এই এত পরীক্ষার প্রেশার বাচ্চাদের, তার মাঝখানে আমি একটা দিন একটু সময় তো বের করেছিলাম, তুমি সেটাও মনে রাখতে পারলে না। মনে রাখতেও হবে না, সব রেসপন্সিবিলিটি আমার তো না। এখন এই এতগুলো খাতা সব দেখে শেষ করতে হবে, তাই করব। আমি শুধু বাড়ি বসে কাজই করব, স্কুলেও কাজ করব আর বাড়িতে সেই খাতা দেখার কাজই করব। আমার আর কোথাও যেতে হবে না, বাড়ি বসে থাকবো আজকের দিন, আমি খাতাই দেখবো। দেখি, ইস কি হাতের লেখা ছিঁড়ি, একটুও মনে পড়াশোনা করে না, একটুও পড়াশোনা করে না। কি করে যে পরীক্ষা দিতে আসে আমি বুঝতে পারি না। না হাতের লেখা ছিঁড়ি আছে, না লাইন মেনটেন করেছে, না দাড়ি কমা, কিচ্ছু না। হ্যাঁ, আবার এইটুকু লিখেছে, এত বড় একটা প্রশ্নের এইটুকু উত্তর লিখেছে, একদম কেটে জিরো বসিয়ে দেবো। দেখবই না, একদম জিরোই বসাবো সব আজকে। একটা দেখবো, ধরে ধরে সব জিরো বসিয়ে দেবো। সবাই মিলে আমাকে জ্বালিয়ে খা। সব পাশ করানোর দায়িত্বও তো আমার, কারণ সব রেসপন্সিবিলিটি তো আমার না। খাতাগুলো এবার চেক করে ফেলি, দেখবো যারা যারা আমার নিয়মে অঙ্কগুলো করেছে, আমি যেই পদ্ধতিতে অঙ্কগুলো শিখিয়েছি সেই নিয়মে করেছে, একমাত্র তাদেরকেই নাম্বার দেব। আর ওইসব টিউশন টিচারের দেখানো পদ্ধতিতে যারা অঙ্ক করবে, তাদের অঙ্ক ঠিক হলেও কেটে জিরো বসিয়ে দেব। অন্য টিচারের পদ্ধতিতে আমার ক্লাসে অঙ্ক করা, আমার খাতায় শুধু আমার দেখানো পদ্ধতিতেই অঙ্ক থাকবে। এই তো, এ আমার পদ্ধতিতে অঙ্কগুলো করেছে, একে একদম ফুল মার্কস দিই। কিন্তু উত্তরটা তো লেখেনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, একে ফুল মার্কসই দেব। আমার দেখানো পদ্ধতিতে অঙ্ক করেছে, উত্তরটা না লিখলেই বাকি, পুরো ফুল মার্কস। কি ব্যাপার, এ আমার দেখানো পদ্ধতিতে অঙ্ক করলো না কেন? কিন্তু অঙ্কটা তো ঠিকই করেছে, আর এই পদ্ধতিটা তো আরো বেশি ভালো। কিন্তু তাতে কি হয়েছে, আমার দেখানো পদ্ধতিতে অঙ্ক করেনি মানে আমি কেটে দেবো। অন্য কোনো টিউশন স্যারের ব্যাচের দেখানো পদ্ধতিতে তো অঙ্ক আমি দেখবো না, একদম কেটে জিরো বসিয়ে দেবো, তারপর যা হবে দেখা যাবে। ফাইনাল পরীক্ষার খাতা, আর আমার কাছের খাতায় কোনো খুঁত থাকবে না, একদম খুঁটে খুঁটে একদম পাই টু পাই হিসেব করে খাতা দেব। নাম্বারটা তো সেভাবেই দেওয়া হবে নাকি, যারা ভালো করে পড়াশোনা করেছে তারা ভালো নাম্বার পাবে, আর যারা ঠিক করে করেনি তারা তেমনই নাম্বার পাবে। তো খাতা দেখা স্টার্ট করা যাক। না, এ তো ঠিক করে নিজের নামটাই লিখতে পারেনি, প্রথমেই গন্ডগোল। হাতের লেখাটাও ঠিক ভালো না। এ কি, এ তো তালুক বর্ষায় পুরো মাত্রা দিয়েছে। বয় শূন্য রয়ের জায়গায় ডয় শূন্য র, নাম্বার কাটা। কমার জায়গায় দাড়ি, নাম্বার কাটা। রফলার টানটা এদিকটা ঠিক মতো হয়নি, নাম্বার কাটা। রয়ের পুটুলিটা বেশি বড় হয়ে গেছে, নাম্বার কাটা। 2 নম্বরের প্রশ্নতে এইটুকু উত্তর লিখেছে, হাফ। 1 নম্বর প্রশ্নতে এত কিছু গেজে করে লিখেছে, পুরোই কাটা। কিরে ঋষিতা, বিনি, তৃষা,
তোদের আমি পরীক্ষার আগে টিউশন ব্যাচে এত বারবার করে পড়ালাম জিনিসগুলো, তোদের বললাম যে এগুলোই কমন, এগুলো পড়লেই কমন পেয়ে যাবি, তারপরে গিয়েও এত ভুল করে এসেছিস। নিখাত খাতাগুলো আমি দেখছি তাই, আকার রসিকার দাড়ি কমার তো কোনো মা মাথা মুন্ডু কিচ্ছু নেই রে। এই খাতা যদি অন্য কারোর হাতে পড়তো না, একদম ধরে কেটে দিত। আমি বলে তাই হাফ করে কেটেছি, বুঝতে পেরেছিস? এই যাত্রায় বেঁচে গেলি, নেহাত আমার কাছে টিউশন পড়িস বলে তাই। অন্যরা দেখ না কি অবস্থাটাই না হয়, কিন্তু তোরা আমার কাছে টিউশন পড়িস বলে তাই জন্য এই হাফ হাফ করে তোদের তাও নাম্বার দিয়েছি। দাড়ি কমা রশি দীর্ঘিতে এগুলো কাটিও নি। কিন্তু তোরা কি করিস বলতো? পরীক্ষার আগে তো বলে দিলাম যে এগুলো এগুলো পড়, এগুলো এগুলোই আসবে, তারপরেও ঠিক করে পড়ে যেতে পারবি না। উফ, কি যে করিস তোরা, যত হেডেক হয় আমার। এবার খাতাগুলো তাড়াতাড়ি চেক করে দিই। আশা করি সবাই ভালোই পরীক্ষা দিয়েছে। আমিও খুব এক্সাইটেড খাতাগুলো দেখার জন্য। এমা, অরিত্রী এইরকম লিখেছে? ও যা নাম্বার পাচ্ছে তাতে তো 5 নাম্বার উঠছে না। এবার কি করব? ও যদি ফেল করে যায় তাহলে এখন ওর পড়ার ইচ্ছেটাই চলে যাবে, আর বাড়িতে বাবা মায়েরাও বকাবকি করবে। একটা কাজ করি, দেখি কোনো রকম ভাবে টেনে টুনে পাশ করানো যায় কিনা। এইখানে তো টুকিটাকি লিখেছে, সেগুলোতে হাফ এক করে দিয়ে ওকে পাশ করিয়ে দিই বরং। তারপরে একটা কাজ করব, ওর গার্জিয়ানের সাথে কথা বলবো যাতে ওকে বাড়িতে একটু গার্ড করে পড়াশোনায়। না, এখন ডাকবো না, বরং যখন প্যারেন্টস টিচার মিটিং হবে সেই সময় আলাদাভাবে বলে দেব। না হলে সবার সামনে বললে ওনাদেরও প্রেস্টিজে লাগবে, আবার সেই বকাঝকা করবে বাচ্চাটাকে, আর তখন ওরও আর পড়াশোনায় মন বসবে না। এক কাজ করি, ওকে এবারের মতো পাশ করিয়ে দিই, আর ওদের বাড়ির লোককেও বুঝিয়ে বলে দেবো যাতে ওকে ভালো করে পড়ায়। আফটার অল ওরা আমারও তো বাচ্চা না, আমার স্কুলেই তো পড়ে। ওরা ফেল করলে আমারও তো কষ্ট হবে, পাশ করিয়ে দিই। বাবা, এই কতগুলো খাতা চেক করতে হবে, আর এরা একজন কত কত লিখেছে, বাপরে বাপ। ভাল লাগে না, শুধু টাইটেল গুলো দেখে আর পয়েন্ট গুলো দেখে নাম্বার বসিয়ে দেবো। কে পড়বে এদের এত লেখা? আমার তো ঘুম পাচ্ছে। বাপ রে বাপ, এ আবার একসাথে কতগুলো পৃষ্ঠা লিখেছে। মাগো, এই খাতা চেক করতে করতে যাবে বুড়ি হয়ে যাবো, আমার তো ঘুম পাচ্ছে। কতগুলো করে পৃষ্ঠা, এত পৃষ্ঠা চেক করে পারা যায়? ধুর, একটা করে পত্তায় নাম্বার দিয়ে দেবো তো। ভাল লাগে না আর। এই বোন শোন না, আমি না এই খাতাগুলো সব দেখে দিচ্ছি, তারপর আমি একটু ঘুমাচ্ছি, তুই একটুখানি টোটাল গুলো করে দিস না প্লিজ। দে না রে, তাহলে আমি তোকে ফুচকা খাওয়াবো, একটু করে দে। ঠিক আছে, আমি আগে খাতাগুলো চেক করে দিই, তারপর তুই একটু টোটাল গুলো গুনে দিস, ঠিক আছে? কত নাম্বার পেয়েছে একটু গুনে দিস। হ্যাঁ ঠিক আছে, আমি চেক করে দিচ্ছি। এ বাবা, আমি তো একে শূন্যর জায়গায় 10 বসিয়ে দিয়েছি। এটা তো পুরো ভুল লিখেছে। হে ভগবান, এবার কি হবে? এটাতে তো 10 নম্বর ছিলও না।